আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানকে আলোকিত করতে আমরা দেশের বিখ্যাত আলেমদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি, ইসলামী চিন্তাবিদদেরকে, ইসলামী গবেষকদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ মাওলানা রুহুল আমিন সাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালনকারী, তিনি আমাদের সব কিছু দেখেন, তিনি ক্ষমাকারী, তিনি হাকিম, তিনি মহাজ্ঞানী, তিনি বিচার দিবসের মালিক। আমাদের ভালো মন্দ সব কিছু তার মাধ্যমে হয়। তিনি আমাদের জীবনের মালিক, তিনি আমাদের মৃত্যুর মালিক। পৃথিবীর সব কিছু তার দৃষ্টির মধ্যে, সীমার মধ্যে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি তন্ময়, তিনি অক্ষয়, তিনি অভয়। তিনি এই পৃথিবীর সমস্ত কিছুকে ধারণ করে রেখেছেন। মানুষের অ্যানাটমি, ফিজিওলজি, রোগবিদ্যা, রোগ চিকিৎসা, চিন্তা চেতনা, আবেগ অনুভূতি, মন মানসিকতা এবং পৃথিবীতে এবং মহাকাশে যা কিছু আছে সমস্ত কিছু সম্পর্কে তার ধারণা আছে। পৃথিবীর সমস্ত কিছু সম্পর্কের সমস্ত কিছুর তিন কালের ধারণা তার আছে। অতীতে কী ছিল, বর্তমানে কী আছে, ভবিষ্যতে কী হবে। তো তিনি মানুষকে কল্যাণের দিকে আনতে তিনি যা কিছু পাঠানোর সব কিছু পাঠিয়েছেন এবং তার দেয়া সেই নিদর্শনাবলী, এটি আমাদের জন্যে একটি বড় সম্পদ, মহা সম্পদ। তো আমরা তার অ্যাডভাইস অনুসরণ করলে আমাদের ইহকাল এবং পরকালের জীবন আলোকিত হবে। আজকের তিনি আমাদের সাথে কিভাবে ব্যবসা করতে পারেন এবং তিনি কিভাবে ব্যবসা করতে চান আমাদের সাথে, এ বিষয়ে তিনি কোরআনুল কারিমে যে বক্তব্য রেখেছেন এবং কোরআনে যা বর্ণনা করেছেন তা নিয়ে আজকের আমরা আলোচনা শুনছি। চলুন আমাদের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনতেছেন সবাইকে মোবারকবাদ। আমি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিজনেস, এই আয়াতটাকে এটি সূরার একটা অংশ, এটাকে আমি সিলেক্ট করেছি এজন্য যে অনেকেই বিজনেস নিয়ে কথা বলতে চান, বিজনেস করেন। আল্লাহ রাব্বুল নিজেই এখানে ব্যবসার কথা বলেছেন। আমি আগে আয়াতটা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله فتح قريب وبشر المؤمنين। এই মোটামুটি লম্বা কয়েকটা আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে হে মুমিন, হে মুমিনরা, তোমরা কি আল্লাহর সাথে বিজনেস করতে চাও? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি এমন একটা বিজনেসের নিউজ দিব যা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আখিরাতের যে কঠিন আযাব থেকে মুক্তি দান করবেন। এটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা জিহাদ করা। এবং এই কাজগুলো করলে আরও 4টা পুরস্কার আছে, আমরা সেগুলো ধারাবাহিকভাবে যাব ইনশাআল্লাহ। বিজনেসের কথা যদি আমরা আসি, বিজনেস নিয়ে আমাদের প্রচুর জানার আগ্রহ। আমাদের অনেকে ইয়াং জেনারেশন যারা আছে বা এই
তরুণ প্রজন্ম যারা আছে প্রচুর জানার আগ্রহ, বিজনেস কিভাবে করব, বিজনেস করতে গিয়ে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হই, কেউ ব্যবসা করতে পারে কেউ করতে পারে না। এবং যারা এক্সপার্ট যারা আছেন তারা বলতেছেন যে বাংলাদেশের ব্যবসার উপযোগী জায়গা, এখানে মানুষ বেশি, যেহেতু মানুষ বেশি জনসংখ্যা বেশি সেখানে আমরা বিজনেস করতে চাই। তো এইভাবে অনেক কথাবার্তা আছে এবং বিজনেস করতে গিয়ে আমরা অনেক সময় ব্যর্থ হই, কেউ বিজনেসের সিস্টেম না জানার কারণে, বিজনেসের পদ্ধতি না জানার কারণে। আবার হচ্ছে যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতির কারণে কেউ কেউ ব্যবসায় সফল হয় না, আবার কেউ কেউ হয়। তো এইভাবে বিজনেসের যে সাবজেক্টগুলো আছে যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, কেউ কেউ এই ইউনিভার্সিটিতে পড়ার পরও ব্যবসা পারে না, আর কেউ কোথাও পড়ে না সে কিন্তু বিজনেসে ভালো। আমরা দেখি ঢাকা শহরে কথাই যদি বলি যে অনেক অনেক বড় বড় ব্যবসা করতেছে, সে সফল হচ্ছে না। কেউ মাত্র 50,000 টাকার পুঁজি নিয়ে সে অনেক ভালো ব্যবসা করতেছে, আমাদের চোখের সামনে হয়ে যায়। আমি এই প্রসঙ্গে উদাহরণসহ বলতে পারি যে যেমন পুরানো পল্টনে আমার বেশি যাতায়াত হয়। পুরানো পল্টন বোর্ডে যারা চা বিক্রি করে, এক একজন এক একটা দোকান, মানুষ দাঁড়ায় চা খায়, এক একটা দোকান এক এক দিনে তারা 800 কাপ, 900 কাপ, 1000 কাপ বিক্রি করে চা। তো এক কাপ চায়ের দাম হচ্ছে 15 টাকা। তা আমি ওদেরকে জিজ্ঞেস করি, আমাদের পরিচিত লোক, ওরা বলে যে আমরা এক কাপ চা আমাদের সর্বোচ্চ খরচ হয় 60 টাকা। মানে আমি বলতেছি 2-3 মাস আগের কথা। তো সে সময় এটা কীভাবে, তো তাদের খরচ, আবার চাঁদাও দিতে হয় বিভিন্ন জায়গায়, সব মিলিয়ে খরচ তো তার 60 টাকা দেয় খরচ, আর তার 8 টাকা লাভ থাকে এক কাপ চায়। 8 টাকা যদি লাভ থাকে, আর একটা দোকান যদি সারা দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্রি করে 1000 কাপ, তার লাভ হচ্ছে 8000 টাকা একদিনে। তো এটা যদি আমরা এক মাসের হিসাব করি, ধরলাম শুক্রবার বন্ধের দিন আরও বেশি ভিড় থাকে, অনেকে যায়। তো এইভাবে করলে দেখা যায় যে এক মাসেতে কয়েক লাখ টাকা ইনকাম করে। তার ইনভেস্ট কিন্তু বেশি না, তার ইনভেস্ট হচ্ছে 50-60 হাজার টাকার মধ্যে, তার আর কিছু না। তার এখানে একটা দোকান আছে। তো এইভাবে কেউ করে। আবার কেউ আছে 50 লক্ষ টাকা ইনভেস্ট করছে, কিন্তু সে মাসে 10,000 টাকা তুলতে পারে না, এমন লোক আমরা দেখছি প্রচুর। তো এইভাবেও আছে। তো এটা হচ্ছে দুনিয়ার একটি হিসাব, দুনিয়ার যে আমার বিজনেসের ক্ষেত্রে আমাদের হিসাব। আর আখিরাতের যে বিজনেস অনন্তকাল, আমরা তো দুনিয়াতে কদিন বাঁচব, আমাদের জীবন তো খুব ছোট্ট। আমাদের চেয়ে দেখা যায় অনেক প্রাণী আছে 300 বছর, 400 বছর, 500 বছর বেঁচে থাকে। সমুদ্রে অনেক সামুদ্রিক প্রাণী আছে। এখন এই যে ছোট্ট জিন্দেগি, এই ছোট্ট জিন্দেগি আল্লাহ রাসূল হাদিসে আসছে যে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের একটি মাজরা, বা এটা একটি ফসল উৎপাদনের একটা সেন্টার, কেন্দ্র, এটা বলা হয়েছে মাজরা। সৌদি আরবে যারা যান, এরা যারা বিভিন্ন যে ফসলি জমিতে চাষ করতে বলে মাজরাতে চাষ করে, মাজরা বিছা এটা বলা হয়। দুনিয়া হচ্ছে মূলত শস্য উৎপাদনের একটি কেন্দ্র। এখানে আপনি উৎপাদন করবেন, আখিরাতে পাবেন। এবং এই যে আখিরাতে প্রাপ্তি, একদিন এক ইসলামিক স্কলারকে একজন ছাত্র জিজ্ঞেস করে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, যে আমরা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ এতগুলো গাছ তৈরি করে দিবেন, এটা হাদিসে আছে, এত গাছ দিয়ে কী করবো পৃথিবী, মানে দুনিয়াতে আখিরাতে যাওয়ার পরে? তো তিনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি বললেন যে আমরা এখন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা তো আমাদের মানে স্বাদ উপভোগ করি, জিহ্বা দিয়ে আমি একটা স্বাদ পাই, চোখ দিয়ে দেখার পর এটা সুন্দর, আমরা যেখানে বসা আছে সুন্দর চেয়ার টেবিল, এটা ভালো লাগে, নাক দিয়ে যে আমরা ঘ্রাণ অনুভব করি, পারফিউম বা আতরের ঘ্রাণ অনুভব করি, এবার পঞ্চ ইন্দ্রিয়ের স্বাদ পাই। আল্লাহ 5টা ইন্দ্রিয় আমাদের দিয়েছেন। আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কেমন হবে, এটা তো বলা হয়েছে যে কোনো মানুষ কল্পনা করতে পারে নাই। বেহেশত কেমন হবে এটা কোনো প্রাণী চোখে দেখে নাই, কোনো মানুষ, এবং সে কল্পনার শক্তি থেকেও দূরে। আল্লাহ যদি সেখানে 1000 ইন্দ্রিয় দিয়ে দেন আপনাকে, তখন আপনার স্বাদটা কেমন হবে? আপনি চোখ দিয়েও দেখতেছেন, ঘ্রাণ অনুভব করতেছেন, স্বাদও পাচ্ছেন। যারা মনে করেন যে 5 স্টার হোটেলে যারা বুফে খাওয়ার যাদের সুযোগ হয়েছে 5 স্টার হোটেলে, সেখানে দেখা যাচ্ছে যে সুন্দর পরিবেশ, একেবারে সুন্দর সিস্টেম, এবং পারফিউমের গন্ধ, ঘ্রাণ, আবার সুন্দর সুন্দর খাবার, আবার সেই যে খাবারের যে গ্লাসগুলো সেগুলো সুন্দর, সুদৃশ্য মনোরম সিস্টেম।
আল্লাহ যদি সেখানে 1000 ইন্দ্রিয় আপনাকে দিয়ে দেন তাহলে কীরকম হবে? তো এই তো হচ্ছে আখিরাত এবং দুনিয়ার যে বিষয়গুলো। সেজন্য দুনিয়া হচ্ছে আমাদের আখিরাতের জন্য একটা কেন্দ্রবিন্দু, যেখানে আমরা কামাই করব, সেখানে গিয়ে পাবো। আল্লাহ রাব্বুল ইয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলতেছেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের সন্ধান দিব, তিজারাতিন, এমন বিজনেসের আমি তোমাদেরকে সন্ধান দিব যে বিজনেস তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তিদান করবে। আল্লাহ নিজেই বিজনেসের আহ্বান জানিয়েছেন। তো আখিরাতের যে আযাব, এটা তো অনেক বড় আযাব, এটা আযাবের শেষ নেই। এটা দিয়ে আযাবে আপনি আল্লাহ রাব্বুল সবাইকে মাফ করুক, যদি কেউ বাম হাতে আমলনামা পেয়ে যায় তাহলে তার দুঃখের কোনো শেষ নেই, কষ্টের কোনো শেষ নেই, সে আজীবন এই আযাবের মধ্যে থাকতে হবে। আবার এখানে যে গুনাহ যদি কেউ একটা করে, কিছু গুনাহ আছে এমন গুনাহ যে গুনাহটা আসলে লম্বা, দিনের পর দিন, এটা একটা গুনাহ। সেজন্য এই যারা মানুষ হত্যা করে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষকে হত্যা করা মানে হচ্ছে কি পুরো মানব জাতিকে হত্যা করা, মানে তার মধ্যে সেই টেন্ডেন্সিটা আছে তার মধ্যে। তো সেজন্য এখানে বলা হয়েছে যে তোমাদেরকে আখিরাতে সেই কঠিন আযাব থেকে মুক্তিদান করবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, বিজনেসটা আল্লাহ বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং রাসূলের উপর। আগে বললেন হে ঈমানদারগণ, মানে ঈমানদারদেরকে বলতেছেন, এখন আবার বলতেছেন যে তোমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের উপর যেভাবে ঈমান আনার কথা সেভাবে ঈমান আনতে হবে। আমরা যে ঈমান আনি, আমরা তো ছোটোবেলা আমরা মক্তবে যাই, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে যে ঐতিহ্যবাহী মক্তব, ছোটোবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের মা বাবা আমাদেরকে মক্তবে পাঠাতেন, আলহামদুলিল্লাহ সেই স্মৃতিগুলো এখন আমাদের বাসে, আমরা ভাই বোন সবাই মিলে মক্তবে যেতাম। তো কবি আল মাহমুদের এটা কবিতা আছে মক্তবের কথা, কবিতা চোরের পাখি কোরানো হাঁসের ডিম, মক্তবের চুলকুলা আয়েশা আক্তার। কবি আল মাহমুদের এটা আমার খুব ভালো লাগে এই লাইনগুলো। মক্তবের স্মৃতি আসলেই ওই কবিতার লাইনটা মনে হয়, মক্তবের চুলকুলা আয়েশা আক্তার, ছোট্ট মেয়ে গ্রামের, সে মক্তবে গেছে। তো সেই মক্তবে আমরা শিখতাম যে প্রথমে গিয়ে কালেমা শিখতাম, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে যে আমরা ইমানের সাথে পরিচয় হই, ইমানের সাথে একটা শিশু মনে ইমানের রেখাপাত করে। এরপরে হচ্ছে কালেমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এবং এই কালেমায় শাহাদত পাঠ করে মূলত মানুষ ইসলামের দিকে আসে প্রথমত। এবং সাহাবায়ে কেরামের জিন্দেগিতে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীনি দাওয়াতের যে প্রথম যে সূচনা, তিনি যখন মক্কায় গিয়ে সে পাহাড়ের চূড়ায় গিয়ে বললেন যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় তার মানুষের যে মিডিয়া সেন্টার, আজকে আমরা যেখানে বসে কথা বলতেছি এটাও একটা মিডিয়া সেন্টার, আমরা টেলিভিশনের সামনে কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল মিডিয়া সেন্টার ছিল পাহাড়ের চূড়ায় উঠে কথা বলা। সে সময় তো তার ইন্টারনেট ছিল না, টেলিভিশন চ্যানেল ছিল না, স্যাটেলাইট ছিল না, মাইক ছিল না, কিছু ছিল না। তখন তারা মানে পাহাড়ের চূড়ায় উঠে তারা হাতের মধ্যে কিছু এটা দেখাতেন, কোনো কাপড় দিয়ে ঘোরাইলে মানুষ দৌড়ে এখানে আসতো। তারপর বলতেন যে আমি রাসূল বললেন যে আমি তোমাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছি, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সেভাবে তিনি দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমরা পরবর্তীতে দেখি মিডিয়া সেন্টারের যে কথা আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধুনিক একটি মিডিয়া সেন্টার তৈরি করেছে, সেটা হচ্ছে মিম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে কথা বলতেন, পুরো এক সপ্তাহ নির্দেশনা মানুষ নিয়ে যেত। তো এইভাবে তিনি ইমানের দাওয়াত দিয়েছেন, মানুষ ইমানের পথে আসছে এবং সাহাবায়ে কেরাম ইমান গ্রহণ করেছেন। তারা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে তারা ইমান গ্রহণ করেছেন। এখন এই ইমান গ্রহণ করার পরে আমরা তো এইভাবে ইমানের সাথে আসলাম। এরপরে আমরা যদি ইমানের কথা বলি, এরপরে ইমানের দাবিটাকে, ইমানের তো অনেকগুলো দাবি আছে এবং ইমান সম্পর্কে যারা বলা হয়েছে যে ইমানের সিস্টেমটা হচ্ছে যে তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ইমান হচ্ছে যে আমি মুসলিম বললেই তো আমি মুসলিম হব না। আমি মুসলিম, একটা হচ্ছে আমরা পারিবারিক মুসলিম, আরেকটা হচ্ছে আপনি আসলেই মুসলিম হয়েছেন, আপনি ইমানের দাবি আপনি ফিল আপ করতেছেন। সেই ইমানের দাবি ফিল আপটাকে আল্লাহ রাব্বুল এখানে বিজনেসের কথা বলেছেন। আল্লাহর উপর ইমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে। সেজন্য বলা হয়েছে তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আপনি মন থেকে বিশ্বাস করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক,
এবং আল্লাহ যা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমাদের দুনিয়ার জিন্দগিতে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের বিজনেস আমরা কিভাবে করব, আমরা কিভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করব, কিভাবে আমরা মানুষের সাথে মেলামেশা করব, কিভাবে সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গঠন করব, সবাইকে সকলের অধিকার আমি কিভাবে দিব, পারিবারিক অধিকার, মানুষের অধিকার, এই সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দান করেছেন এবং সব কিছু কোরআন শরীফের মধ্যে আছে। তো এইগুলো আমরা কীভাবে মানবো এটা আপনাকে মানতে হবে। আমি অর্ধেক মানলাম না, তাহলে হবে না। কিতাবের যে কিছু অংশ মানলাম না, তাহলে হবে না। আমাকে পরিপূর্ণরূপে ঈমানে দাখিল হতে হবে। এটা আল্লাহ রাব্বুল এখানে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে বলছেন যে ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং রাসূলের উপর। রাসূলের উপর ঈমানটা কেমন? রাসূলের উপর ভালোবাসা আপনার থাকতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের ভালোবাসা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলে দিন যে তোমরা যদি, আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে যেন আপনার তাবে হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে যেন তারা আপনার অনুসরণ করে। তাবানের অর্থটা কি? তাবানের অর্থ হচ্ছে যে আপনি একজন হেঁটে গেছেন, তার যে পদরেখা আছে সেই পদরেখা আপনি পাড়া দিবেন, এবার দিয়ে তার দেখানো পথে আপনাকে চলতে হবে। এখানে আল্লাহ বলেন না যে রাসূল আপনি বলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আপনাকে যেন ভালোবাসলে, এটা বলেন নাই। কিন্তু ভালোবাসতে তো হবেই, এবং রাসূল যেভাবে চলছে সে পথে চলতে হবে। আমি বললাম ভালোবাসি কিন্তু আমার কাজে কর্মে নাই। আমি রাসূলকে ভালোবাসি, ঠিক আছে, ওকে ভালোবাসি, কিন্তু আমার লাইফস্টাইলে সেটা রাসূলের কোনো কিছু নাই। আমি পারিবারিক জীবনে আমি রাসূলের মতো চলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকল বিষয় নির্দেশনা দিয়ে গেছেন, সব বিষয়। অর্থাৎ আমরা মানে দাবি করি যে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আসলে আমরা কালচার ও অনুসরণ করি হলো আমরা পাশ্চাত্যের, আমরা বিভিন্ন কিছু, কিন্তু আমরা দাবি করি যে আমরা মুসলমান এবং সুন্নি এবং আশিকে রাসূল। হ্যাঁ, আশিকে রাসূল হবেন আপনি। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি একজনকে ভালোবাসেন, কথা ধরলাম, আপনি তার সব কিছুই ভালোবাসেন। আমি একবার কোথাও যাচ্ছিলাম, তো একটা গান আমাদের এখানে রাস্তায় বেরোইলে শুনতাম আর কি, যে একজন প্রেমিক তার প্রেমিকাকে বলতেছে যে তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি। মানে সে তার প্রেমিকাকে ভালোবাসে, সে তার বাড়ির যে রাস্তাটা এটাও তার কাছে ভালো লাগে। প্রেমিকার ঘরের টেবিলটাও ভালো লাগে, প্রেমিকার যে বাসার নিচে যে গাছপালা সেটাও তার ভালো লাগে, সে ওইভাবেই সে চলে। তা আপনি রাসূলকে ভালোবাসেন, তা রাসূলের তো সিস্টেম অনুযায়ী আপনাকে চলতে হবে। রাসূল কী ভালোবাসতেন, এবং এটা এত বেশি ভালোবাসা সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ছিল। একজন সাহাবী তিনি মসজিদে ঢুকতেছেন এবং তিনি ওযু করে মসজিদে ঢুকতেছেন, মসজিদের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে বলছেন যে তোমরা সবাই বসো, তিনি ওইখানে বসে গেছেন। তিনি জানেন তাকে বলেন নাই, তিনি জানেন যে মসজিদের ভিতরে যারা আছে ওদেরকে বলা হয়েছে, কিন্তু তিনি রাসূলকে এত বেশি ভালোবাসতেন যে তার কানে রাসূলের আহ্বান যখন গেছে বসো, তিনি সেখানে বসে গেছেন। এটা ছিল রাসূলের প্রতি ভালোবাসা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করলেন, হিজরতের দিন তিনি যে একসাথে বেরিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন হযরত আবু বকরের বাসায়, রাতে গিয়ে বললেন আবু বকর, তখন গভীর রাত্রে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে মুহাম্মদ আপনি হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাসায় গেলেন, বাড়িতে গিয়ে ডাক দিলেন। এক ডাকের সাথে সাথে আবু বকর হাজির, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর তুমি ঘুমাও নাই? তিনি বললেন যে যেদিন শুনছি আপনি হিজরত করবেন সেদিন থেকে আমি ঘুমাতে পারি নাই। কোন দিন আপনি আসবেন আর আমি লাব্বাইক বলবো। এই ছিল তাদের ভালোবাসা। তো আপনি যদি ভালোবাসা সুন্নি বলেন, যাই বলেন, আপনি সুন্নি, সুন্নতের অধিকারী, আলহামদুলিল্লাহ, এটা বলাটাও আমার কাছে খুব ভালো লাগে। কেউ যদি সুন্নি বলে তাও আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সুন্নতের অধিকারী হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আপনার পারিবারিক লাইফ, আপনার ব্যক্তিগত জীবন এটা রাসূলের মতো হতে হবে। এবং রাসূলকে কেন রাসূল? তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতিবুন নবীন, শাফিউল মুজনিবিন, কত অভিযুক্ত করা হয়েছে তাকে বলা হয়েছে। এখন তাকে আপনি সেভাবে মানতে হবে, আমরা সেভাবে মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফটা কী ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম বলছেন রাসূলের কিছু সিফাত, তার গুণাবলী আমাদেরকে বলুন, চরিত্র সম্পর্কে বলুন। তোমরা কোরআন শরীফ পড়ো নাই? কোরআন শরীফে যা বলা হয়েছে সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে
যা বলা হয়েছে তার বাস্তব রূপ হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে যে নির্দেশ আদেশগুলো বলা হয়েছে তা তিনি তার পার্সোনাল লাইফে তিনি দেখিয়ে গিয়েছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন সিরাত বিষয়ে এক্সপার্ট। তিনি তার খুতুবাতে মাদ্রাজ নামে ঐতিহাসিক বক্তব্য আছে সিরাতের উপরে। তো তিনি সে বইটি ইসলামী ফাউন্ডেশন থেকে পয়গামে মুহাম্মদী নামে এটার বাংলা বের হয়েছে। তো তখন তারা একসাথে মিশর যাচ্ছিলেন জাহাজে করে। তো সুলাইমান নদভী রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন যে আপনি মুসলমানদের ধর্ম সম্পর্কে কিছু বলুন। তখন তিনি বললেন যে আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে কোরআনে যা বলা হয়েছে এটার বাস্তব প্রমাণ তিনি তার পারিবারিক ব্যক্তিগত জীবনে তিনি দেখিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলেন তোমরা সব কিছু অনুসরণ করো। বিশ্বের এমন কোনো ব্যক্তি নাই যে তিনি অনেক বড় একজন আইনবিদ, তিনি বলবেন যে তোমরা আমার পারিবারিক ব্যক্তিগত লাইফকে অনুসরণ করো। তিনি অনেক বড় চিন্তাবিদ, তিনি বলবেন না যে তোমরা আমার ব্যক্তিগত জীবনকে অনুসরণ করো। আমি ব্যক্তিগতভাবে যাই হই, আমি একটা থিওরি দিয়েছি, এটা তোমরা অনুসরণ করো, আমাকে অনুসরণ করার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কীভাবে ভাত খাই, কীভাবে ঘুমাই, কীভাবে বাথরুমে যাই, কীভাবে আমি বাথরুমে গিয়ে পরিষ্কার হই, কীভাবে আমি স্ত্রীর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, কীভাবে মানুষের সাথে আমার কথা বলি, সব তোমরা অনুসরণ করো। সব কিছু, সব, আমার এখানে গোপন কোনো কিছু নেই, সব তোমরা অনুসরণ করো। তিনি সব কিছু বলে গিয়েছেন যতটুকু বলা। আমি এই প্রসঙ্গে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসছে, আমি একটা ঘটনা উল্লেখ করব। আমেরিকার একটা কোম্পানি, তো ওদের প্রায় 2000-এর উপরে তাদের শ্রমিক আছে তাদের এখানে কোম্পানি, চেইন শপ। তো ওই চেইন শপে তারা খুব বেশি নাম করা কোম্পানি। তো একজন বই লিখেছে, তো বই লেখার মধ্যে সে ওই চেইন শপের যিনি মালিক তার সাথে কথা বলতে গেছে যে আপনার এই সাফল্যের পিছনে কাহিনী কি। তো উনি বলতেছেন, উনি মুসলিম, তিনি বলছেন যে আমার সাফল্যের পিছনে, বিজনেসের সাফল্যের পিছনে আমার একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে প্রেরণা জুগিয়েছে। তো যিনি বই লিখেছে তিনি মুসলিম না, তিনি খুব অবাক হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুহাম্মদের হাদিস তোমার কি। তো সে বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তোমরা মেহমানের কদর করো, সম্মান করো। এবং আমার দোকানে, আমার চেইন শপগুলোতে যত লোক কাস্টমার আসে সবাইকে মেহমান হিসেবে গুরুত্ব দিই, যারাই কাস্টমার আসে। এবং আমার এখানে যারা যোগদান করে কর্মী যারা, তাদেরকে আমি 1 সপ্তাহ ট্রেনিং দিই। ট্রেনিংয়ের মধ্যে একদিন তাকে শুধুমাত্র এই হাদিস নিয়ে প্রশিক্ষণ, হাদিসের উপরে। সেজন্য আমার এখানে যখন যে কোনো কাস্টমার আসে সে কখনো অসন্তুষ্ট হয় না, এবং সে একবার আসলে আমাদের কর্মীদের আন্তরিক যে আচরণের কারণে সে বারবার আসতে বাধ্য হয়। তো তিনি প্রসঙ্গে বলছেন, ওই লেখককে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একবার একজন ইহুদি গেছে অতিথি হয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা তো আসলে দেখা গেলো যে আমি মুসলিম, আমার এখানে অন্য কোনো ধর্মের অতিথি আসেন তারা অতিথি হিসেবে গণ্য করি না। ধর্ম কি মানে আমার মতাদর্শের বাইরে কোনো লোক যদি আসে, আমি একটা দল করি, যে কোনো দল, আমার দলের বাইরে যদি কেউ আসে তাকে আমি গুরুত্ব দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, তার ঘরে আসছে একজন ইহুদি, সে মেহমান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব সুন্দর করে তাকে মেহমান আপ্যায়ন করেছে। রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পর ভোরবেলা সে তার শারীরিক প্রয়োজন সে বিছানার মধ্যেই করে সে চলে গেছে। তো অনেক দূর যাওয়ার পর সে তো জানে যে মুহাম্মদকে একটু কষ্ট দিলাম। অনেক দূর যাওয়ার পর সে স্মরণ হয়ে যে সে ওই সময় তরবারিটা রেখে গেছে ঘরে, ভুলে তাড়াহুড়ায় চলে আসছে। তো সেই সময় আরাবিয়ান মানুষদের 2টা বিষয় ছিল, তাদের তরবারি এবং ঘোড়া, এটা ছিল খুব ইম্পর্টেন্ট। মানে কোথাও চলতে গেলে আপনার ঘোড়া লাগবে আর তরবারিটা লাগবে নিজের আত্মরক্ষার জন্য। কারণ এত দামি তরবারি আমি ফেলে আসছি, কী করবো, সে আবার ফেরত আসছে। সে জানে যে এখন বাসায় গেলে তো একটু দমক টমক খাইতে পারে, তিরস্কার হইতে পারে বা মায়েরও খাইতে পারে, ঠিক নাই। সে যখন আসছে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো বিছানা পরিষ্কার করেছেন, করে তিনি তাকে দেখার পর বললেন, হায় হায় আমরা তো খুব পেরেশান, তুমি আমাদের মেহমান, চলে গেলে কোথায়, অতিথি তুমি, তোমাকে তো আমরা খেদমত করতে পারি নাই, আমাদের কি খেদমতে কোনো ভুল হয়েছে, তুমি চলে গেলা। সে তো অবাক হয়ে গেল, সে ধারণা করছিল আমাকে একটু তিরস্কার করা হবে, আর না হইল। সে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্টা আরও তার জন্য চিন্তিত, তার খেদমতে কোনো ঘাটতি হয়েছে কিনা, এবং এটা দেখে সে মুসলমান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এই ঘটনাটা উনি বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তো আমাদের মধ্যে তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণগুলো নেই। আমরা যারা রাসূলের আশিক দাবি করি, আমাদের মধ্যে সেই আচরণগুলো নেই।
আমাদের মধ্যে রাসূলের যে শিক্ষা সেটাও নেই, কোনো কিছুই নেই। তো সেজন্য এখানে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা রাসূলের উপর ঈমান আনো, আল্লাহর উপর তো আনো, রাসূলের উপর ঈমান আনো। কীভাবে? রাসূল ইসলামের লাইফস্টাইলকে তুমি অনুসরণ করো, তার লাইফস্টাইলকে যদি তুমি অনুসরণ করো তাহলে তোমার ঈমান আনা কমপ্লিট হবে। ভালো তো বাসতেই হবে। সাহাবায়ে কেরাম বলছে, রাসূল বলছে যে তোমরা আমাকে কতটুকু ভালোবাসো, পরিপূর্ণ ভালো না বাসলে তোমার ঈমান কমপ্লিট হবে না। ভালোবাসাটা কি? ভালোবাসার অর্থই হচ্ছে যে আমি আপনাকে ভালোবাসি, মানে আপনি যেভাবে লাইফস্টাইল, যেভাবে কথা বলেন। যে আমাদের মধ্যে আছে না, কর্মীরা নেতাকে ভালোবাসে, তো নেতা কিভাবে কথা বলেন, নেতা কিভাবে চলেন, নেতা কিভাবে পানি খান, নেতা কিভাবে বক্তব্য দেন, বক্তব্য দেওয়ার সময় তিনি কোন হাত নাড়ান, সবগুলো তারা ফলো করে নেতা। তা আমাদের যিনি বিশ্ব নেতা তাকে তো আমাকে মানতে হবে। এখন এই ঈমানটুকু আনলে আমি তো রাসূলের মতোই চলতে হবে। আমি যদি সুন্নি হই, আসলে আশিকের রাসূলি, আমার পক্ষে সম্ভব না কাউকে ধোঁকা দেওয়া, আমার পক্ষে সম্ভব না কারোর সাথে খারাপ আচরণ করা, আমার পক্ষে সম্ভব না যে আমার ভিন্ন মতাদর্শী এক ভাইকে আমি আহত করা, মেন্টালি আহত করা, সম্ভব না আমাকে। আমি তো রাসূলের মতোই আমি চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু যেভাবে ভিন্ন ধর্মের লোককে তিনি ভালোবাসছেন, তিনি তার ঘরে জায়গা দিয়েছেন এবং তার মেহমানদারি করেছেন, সেটা তো আমার করা উচিত। এই হচ্ছে এখানকার যে বক্তব্যটা। এরপরে হচ্ছে আল্লাহ বলছেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে জান দ্বারা এবং মাল দ্বারা। যারা এগুলো করে তারা কিন্তু সফল কাম। জান দ্বারা এবং মাল দ্বারা কেন বলা হয়েছে? যে আপনি জান দেওয়ার পর এখানে আর কোনো কথা থাকে না। আপনি যদি আল্লাহর রাস্তায় আপনার জীবনকে দিয়ে দেন তাহলে আপনার আসলে আর পরীক্ষা বাকি থাকে না। আপনি যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জানটা যদি আপনি খুলুসিয়তের সাথে দেন, আপনার মৃত্যুবরণ করার সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন। এমনও কিছু সাহাবী আছেন যে যুদ্ধের ময়দানে ঈমান গ্রহণ করেছেন এবং যুদ্ধের ময়দানে ঈমান গ্রহণ করার পরে ও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, মানে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করেছেন। এরা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। এক নম্বরে যে তিনি ঈমান গ্রহণ করার সাথে সাথে তার পূর্ণ গুণগুলো মাফ হয়ে গেছে, এবং তিনি নিষ্পাপ অবস্থায় যুদ্ধ করতে শাহাদত বরণ করেছেন। অনেক সাহাবী আছেন আলহামদুলিল্লাহ, তার ঈমান গ্রহণ করার পরে হয়তো অল্প তাদের কিছু গিয়েছিল। তো এইভাবে জিহাদ করতে হবে জান দ্বারা আর সম্পদ দ্বারা। সম্পদ দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক কিছু দিয়ে দিতে পারি, কিন্তু পকেটে টাকা খরচ করতে পারবো না। টাকার প্রতি মানুষের এটা মোহ আছে। এজন্য আরেকটা আয়াতে আছে যে যুইলা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি ওয়াল ফিজ্জাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম, মানুষকে কয়েকটা বিষয় মোহগ্রস্ত করে রাখে। কী কী বিষয় আল্লাহ তাও বলে দিয়েছেন। যুইলা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান, এক নম্বর হচ্ছে নারীর প্রতি আকর্ষণ, পুরুষের নারীর প্রতি আকর্ষণ, নারীর পুরুষের প্রতি আকর্ষণ। হুব্বুশ শাহাওয়াতি মিনান ওয়াল বানিন, সন্তান সন্ততি। এরপরে ওয়াল কানাতিরিল মুকান্তারাতি, ধন সম্পদ। অল ফিজ্জা ওর খাইলিল মুসাওয়ামা, লম্বা, মানে এখানে ধন সম্পদ, স্বর্ণরূপ স্তূপ, তারপর হচ্ছে কালো দাগওয়ালা ঘোড়া, তারপর হচ্ছে যে তার ফসলাদি এগুলো আছে, এগুলো মানুষকে আকর্ষণ করে, মোহগ্রস্ত করে রাখে। এটার প্রতি একটা মোহ। যার আছে 10 লক্ষ টাকা, সেটা আরও 20 লক্ষ টাকা ইনকাম করতে যেভাবেই হোক। যার আছে 1 কোটি টাকা, সে এতে সন্তুষ্ট না। যার 2টা ফ্ল্যাট আছে, সে আরও 10টা ফ্ল্যাট করতে চায়। একজন মানুষ কত ইনকাম করতে, কত ভোগ করতে পারে? আমি তো একটা বেশি গাড়ি, আমি 2টা একসাথে চালাতে পারবো না, তারপর আমি চাইবো যে আমার 10টা গাড়ি হোক। এটা মানুষের মোহ, মানুষের। তো এই যে মোহ, এটা মারাত্মক জিনিস। সেজন্য আল্লাহ বলছেন যে তো জিহাদ করতে হবে নফস দ্বারা এবং সম্পদ দ্বারা। সম্পদ যদি আপনি দেন তাহলে বোঝা যাবে যে আপনার মধ্যে এই সমস্যাগুলো নাই, মানে আপনার মধ্যে ইমানের যে নূর, ইমানের যে তাজাল্লি, ইমানের যে বিষয়, এগুলো আপনার মধ্যে আছে। সম্পদটা দেওয়া, এই জন্য দেখবেন যে সাহাবায়ে কেরামের মধ্যে সম্পদ দানের প্রতিযোগিতা চলতো। এবং আমরা দেখি যে অনেক, এদিকে লম্বা কাহিনী, সেদিকে যাচ্ছে না আমি। এই 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার এই আয়াতে বলেছেন। যদি কেউ 1 নম্বর হলে সে ঈমান আনে আল্লাহর প্রতি, 2 নম্বর রাসূলের প্রতি ঈমানের দাবি পূরণ করে, 3 নম্বর হচ্ছে যে জিহাদ করে জান দিয়ে, আরেকটা হচ্ছে সম্পদ দিয়ে। 4টা করলে আল্লাহ 4টা পুরস্কার দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, 1 নম্বর হচ্ছে তার সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন, সকল গুনাহ মাফ করে দেবেন। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম,
এবং তাকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচে দিয়ে স্রোতস্বিনীসমূহ প্রবাহমান এবং একটা চিরস্থায়ী শান্তির একটা জায়গা, সেটা হচ্ছে মহাশরাফুল ফাউজুল আজিম। এটা এরপরে বলা হয়েছে ও উখরা তুহিব্বুনাহা, এবং সেকেন্ড যেটা বলছেন যে আরও দুইটা পুরস্কার আছে যেটা তোমরা খুব পছন্দ করো, নাসরু মিনাল্লাহ ও ফাতহুন কারিব, যে আল্লাহর সাহায্য এবং নিকটবর্তী বিজয়, এই দুইটা আমি দান করব। নিকটবর্তী বিজয় সম্পর্কে আমাদের অনেকগুলো বিজয় আমরা জানি আলহামদুলিল্লাহ, এবং বিজয় যখন আসে যে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত এবং ফাতহ বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবা যে দলে দলে মানুষ দ্বীনের মধ্যে দাখিল হচ্ছে। এর একটা সময় আমাদের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ। তো সেজন্য আমি চাইবো আমাদের যারা আছে যে যুবক ভাইদেরকে যে আমরা আল্লাহর সাথে বিজনেস করি, এই বিজনেসটা হবে সবচাইতে ভালো বিজনেস। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিজনেসের পরে কি কি পুরস্কার দেবেন, আল্লাহ 4টা পুরস্কারের কথা বলেছেন। একটা হচ্ছে গুনাহ মাফ করে দেবেন এবং জান্নাত দান করবেন, এরপরে হচ্ছে যে নুসরত দান করবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আর 4 নম্বর হচ্ছে বিজয় দান করবেন। এই 4টা বিষয় এখানে বলা হয়েছে। সেজন্য আমরা যেন আল্লাহর সাথে বিজনেস করি, আল্লাহ রাব্বুল আলামিন যে বিজনেসের আহ্বান জানিয়েছেন, আর যখন যিনি সৃষ্টিকর্তা, যিনি বিজনেস ক্রিয়েট করেন, যিনি বিজনেস তৈরি করেন, তিনি যখন বলেন যে আমার সাথে বিজনেসে আসো, এর থেকে বড় কিছু না। আমি এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই বিশ্ব দায়ী জাকির নায়কের কথা। তিনি একবার বলছিলেন যে তিনি মাসে 2বার ব্যবসা করেন, অনলি 2বার, এবং বিজনেসে যা লাভ হয় লাভের 51% তিনি আল্লাহ রাস্তায় করে দেন, সাদাকা করে দেন। এই জন্য তিনি বললেন যে আমি আমার বিজনেস, কি বিজনেস এটা বলবো না, আমি আমার বিজনেসে আল্লাহকে শরিক করে নিয়েছি। সেজন্য আমরা অনেকে যারা বলি যে সাদকা করলে কমে যায়, এটা মোটেই ঠিক না। আপনি সাদাকা করেন, দেখবেন আল্লাহ দিয়ে দিবেন, এবং এটা তো প্রমাণিত সত্য। আপনি সাদাকা করে বসে থাকেন, দেখবেন আল্লাহ দিবেন আপনাকে অনেক বেশি। আমরা মনে করি সাদকা করলে ওদের কমে যায়, আসলে কমে না, সাদকা করলে অনেক বেশি বৃদ্ধি পায়। আর এটা তো সব তো প্রবাহমান, আর শুধু নিজের জন্য নয়, মানুষের জন্য কিছু করতে পারা, এটাও একটা অনেক বড় ভালো লাগার বিষয়। এবং মানুষের জন্য করতে পারা, এটা দীর্ঘমেয়াদী মানুষ একটা সুবিধা ভোগ করে। এটা আন্তরিক যে দোয়াটা, সেটাও আমরা পেয়ে থাকি। আমরা অনেক সময় বলি না যে দান করার পর দোয়া করেন, এটা বলারও প্রয়োজন নাই। আমার তো ডিলিংস হচ্ছে আল্লাহর জন্য, আমি যে তাকে দান করছি আল্লাহর জন্য, ও দোয়া করলেও পাবো, না করলেও পাবো আমি। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি মুহতারামের কাছ থেকে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সীমা যদি আমরা সংরক্ষণ করি, আল্লাহ তাআলা আমাদের সব কিছু সংরক্ষণ করবেন। আমরা যদি তাকে স্মরণ করি, তিনি আমাদেরকে স্মরণ করবেন। আমরা যদি তার কাছে সাহায্য চাই, তিনি আমাদেরকে সাহায্য দান করবেন। আর আমরা যদি তার প্রতি, তিনি আমাদের কথা শোনেন, সুতরাং আমাদের উচিত তার কথা শোনা এবং তার প্রতি ঈমান আনা। তাহলে আমাদের ইহকাল এবং পরকালের জীবনটা হবে সুখ স্বাচ্ছন্দ্যময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহর সাথে উত্তম ব্যবসায় সম্পৃক্ত হওয়ার। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. اللهم يا مقلب القلوب
ثبت قلبي على دين حي يا كي برحمتك استغيث وصل كل لسان تكن لي إلى نفس طرفة عين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন আপনি আকাশের মালিক, পাহাড়ের মালিক, মরুভূমির মালিক, সাগরের মালিক, সব কিছুর মালিক। পৃথিবীর কেউ জানা জানে আপনি জানেন, কেউ জানা শুনে আপনি শোনেন, কেউ জানা বুঝে আপনি বোঝেন আল্লাহ। তাই সব দরজা ছেড়ে আপনার দরজার সামনে, আপনার দরজার সামনে এসে হাত পেতে অপেক্ষায় আছি গো আল্লাহ। রব্বুল আলামিন আপনি যদি আমাদের না মাফ করেন কার কাছে যাব, কোথায় আমরা যাব? জীবন তো গুনায় গুনায় জর্জরিত করে ফেলেছি, জীবন গেল পাপের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। জীবন ভুলের বোঝায় আল্লাহ, ভুলের বোঝায় বোঝায় জীবন শেষ হয়ে গেছে। আপনি যদি আমাকে মাফ না করেন কার কাছে যাব, কোথায় গেলে মাপ পাবো গো আল্লাহ? জীবনের সমস্ত ভুলগুলো আপনি ক্ষমা করে দিন, আর অতীত জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আগামী দিনে যেন গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি সেই তৌফিক আপনি দান করে দিন। পরিবারের সবার উপরে আপনার রহমত বরকত নাজিল করুন, দেশের প্রতি আপনার রহমত নাজিল করুন, দেশের মানুষের প্রতি আপনি করুণা দান করুন। অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করুন, বন্যা প্লাবন ঝড় থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন সব দরজা ছেড়ে আপনার দরজার ভিখারি হয়েছি, গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, পাপী। আপনি যদি তাড়ায় দেন আমরা কার কাছে যাব? বড় আশা নিয়া আসিয়াছি সাই, আপনারই দরজা থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। রব্বুল আলামিন আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন, তার সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপরে আপনার রহমত বরকত নাজিল করুন। আল্লাহ এই অনুষ্ঠানকে আমাদের নাজাতের উসিলা হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন যতদিন বাঁচব ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক আপনি নসিব করে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।